আমার কপাল কেন এত খারাপ, আমার চোখে কেন পানি নাই। ওরে আমার মাওলার কোরআন, আরে আমার মাওলার আযাবের ভয়, পাথর থেকে পানি প্রবাহিত হয়। ও মানুষ, এত নিষ্ঠুর কেন হইছো? তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, ও মানুষ, তোমাদের কলব এত শক্ত কেন? পাথরের থেকেও কি তোমাদের কলব শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয়ে তাকায়া দেখো, কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা, মনে হয় ঝর্ণা না, ওরা জাহান্নামের ভয়ে কাঁদে। আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে পানি পড়ে, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথর যদি আল্লাহর ভয়ে কান্না করে, পাথর যদি এক জায়গা থেকে আল্লাহর ভয়ে লাফাইতে থাকে, ও মানুষ, তোমার কি জাহান্নামের ভয় না? আমার মায়ার নবী কত দামি নবী, সাহাবায়ে কেরামরা কত দামি। এলেমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই। জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা জীবনভর কান্নায় কাটায় দিলেন। ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলী সহ সমস্ত সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এমনকি আপনার আমার নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বয়া দেখি নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? বলে না। কাঁদেন কেন? মায়ার নবী কান্না করে বলে, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। ওই জাহান্নামের গরম আওয়াজ আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মায়ার নবী বলেন, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, নারী পুরুষেরা। এমন অবস্থা হবে, ভয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর ফিকিরে কাঁদবেন। উম্মতেরা এক এক নবীর কাছে গিয়া ফিরিয়া যাবেন। সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে, করতে করতে গিয়া আমাকে খুঁজিয়া পাবে। কোথায় পাবে? আম্মা জান বলেন, নবী বলেন, আয়েশা, আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। তবে অন্য নবীরা নিজেদের জন্য কানছেন, আমি একবারও নিজের জন্য কানব না। আমি কান্না করে বলবো, হে মালিক, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। ও নবীর আশিক, আজকে আমি যদি টুপি পরতে পারি, দাড়ি রাখতে পারি, কত দুশ্মন চারদিকে, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। ওরে রিজিকের মালিক আল্লাহ, করোনায় কত চাকরিজীবীর চাকরি
নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই। আমরা নবীর আদর্শ মানিয়া যারা চলি কেউ সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ কেন জবাই করো? আমার নবীর জন্য কি তোমার অন্তরে মায়া হবে না? হাসরের ময়দানে নবীর সামনে দাড়ি ছাড়া কেমনে দাঁড়াবি? আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল ছাড়া কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের গোপনে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দারা, যদি কান্না না আসে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও। মনে মনে তওবা করো আর আল্লাহরে বলো, আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে আর তওবা করিলাম। মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরাম মুরব্বীদের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, মেহেরবানি করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখে আপনার গোলামরা ময়দানে হাজির। খোলা আসমানের নিচে কার হাত যেন তওবার জন্য উঠায় ফেললো। ও আল্লাহ, আমরা তো কিছুই জানি না, মেহেরবানি করে আমাদের সবার হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনাহমুক্ত ভাবে চলার তৌফিক দান করেন, আমিন। তুই ভাব দেখাই না কেন, সাদা কাফনে ঢুকলে সব ভাব শেষ, ঠিক নি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। কাফনের ভিতরে ঢুকানোর পরে জানাজার সিস্টেমও কি, কালারও কি, কে তাবলিগলা, কে কওমি, কে আলিয়া, ভেদাভেদ আছে? কাফনের উপরে লেখা থাকবে এটা আলিয়ার হুজুর, এটা কওমির হুজুর। এই যুবকেরা ভালো করে বুঝো, কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা করো। এরে আল্লাহর গোলাম, কবরে যখন রাখা হবে, কবরের সাইজটা কি একটু আলাদা হবে না? এক, কারণ একটু চাইরাত বড় হইব না সমান? কবরে মাটি দিয়া যখন সবাই বিদায় হয়ে যাবে, ওই কবরে আপনাকে আমাকে সবাইকে প্রশ্ন করা হবে তিনটা, তাও এক, তাও কি? আপনাদের যেই প্রশ্ন, আমাকে সেই প্রশ্ন, মুসলমানের যেই প্রশ্ন, বিধর্মীকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে যুবক,
তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু দুঃখ, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মুসলমানের বাচ্চা টুপি দিতে লজ্জা লাগে। তুমি কত ভিআইপি। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও কেন? তুমি খ্রিস্টান, তো বিষয় কি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। বড় কঠিন, এর নাম হেদায়াত। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे যুবক, ভালো করে বুঝরে বাবা, বেশি আমল করার জন্য আল্লাহ পাঠান নাই, ভালো আমল করবে কি আল্লাহ দেখবেন। অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে, কিন্তু কোন দিনের আমলটা যে ভালো হবে আপনাদেরও জানা নাই, আমাদেরও জানা নাই। এই জন্য কম্বলচারী আমল চালাইতে থাকো। জীবনের একটা সেজদা যদি আল্লাহর মোহাব্বতে হইয়েই পড়ে, এক সেজদায় জান্নাত অজীব হয়ে যাবে। আল্লাহর সাথে মোলাকাত যারা করতে চাও তাদের জন্য অন্তত আজকের বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য কোনো বয়ান নাই, অন্তত আজকে। রবের সাথে মোলাকাত, রবেরে তো চিনেই না, যেই কারণে আজকে বয়ানেও মানুষের চোখে পানি আসে না। ও যুবক, একটা দল করতে যাইয়া অনেক যুবক জীবন দিয়া দেয়। একটা মেয়ের পিছনে কত যুবক জীবন দেয়, দেয়নি? কেন? মোহাব্বত, কথা কয় না, মোহাব্বত। নেতার জন্য জীবন দেয় কেন? বলে মোহাব্বত। বুঝা ফেলছে এই নেতা আমার আসল। যুবক বুঝা ফেলছে এই জীবনের আমার আপন হলো এই মেয়েটা, ওরে নিয়ে আমার সুখ আর দুঃখ। অতএব আমি মইরা গেল লাভ, আমি বেঁচে থাকলেও লাভ ওর জন্য। তোমারটা ভালো কইরা বুঝছো, আমগো মুসলমান টুপিওয়ালাদেরটা কেন বুঝো না? একটা মানুষের জন্য যদি আর একটা মানুষ ভালোবাসায় জীবন দেয়, আমরা ঈমানওয়ালারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য কেন জীবন দিব না?
আজকে আমি হাফিজুর রহমান, কই বঙ্গোপসাগর কুয়াকাটা, সেখান থেকে এখানে সম্মানের চেয়ারে বসার পেছনে আমার বাবা জানের কোনো আলাদা বাহাদুরি নাই, বংশের বাহাদুরি নাই, ইলমের বাহাদুরি নাই। একমাত্র বাহাদুরি আমার মাওলার দয়া, মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। আল্লাহ যাকে সম্মান দিবেন তার কোনো ডিগ্রি মিগ্রি আল্লাহ দেখেন না। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাইতে গিয়ে আগে ডিগ্রি তালাশ করে, যোগ্যতা তালাশ করে। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা খুঁজে তারপরে চেয়ার দেয়। আর আমার মাওলা যারে পছন্দ করবেন তারে চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়া দেয়। এরে নবীরা আশিক, রবের সাথে মুলাকাত যদি করতে চাও, কিন্তু কই মুখে মুখে বলবা চাই, কিন্তু অন্তরে চায় না, কারণ রবের তো চিনই না। আর রবের কেন চিনো না রে বাবা? এর কারণ তুমি তোমাকে চিনো না। এজন্যই তো আহলুল্লাহরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের চিনে সে তার রবেরও চিনে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তালাশ করো, রবের পরিচয় পেয়ে যাবা। নিজেরে যারা চিনে না তারা তার রবেরও চিনে না। আল্লাহ আমাকে কেমনে বানাইছেন নিজেরে নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। মাখলুক নিয়ে গবেষণা করো, খালেকের নিয়ে গবেষণা করিও না। এই সুন্দর কণ্ঠের আওয়াজ ওই মাওলারে যদি চিন্তা, জীবনটা গেল কোনোদিন দাড়ি কাটতে পারতা না। ঠিক নি? ফ্যাশন বাইর হইছে, ফ্যাশন। কিশন ফ্যাশন, কি ফ্যাশন? যেই যুবক জীবনে রুমাল আমগো এডি কান্দে থায় হুজুর গো, এখন যুবকরাও মাথায় বাঁধে ভাগরির মতো। ফ্যাশন বিষয় কিরে? কোন হুজুরের অনুসরণ কয় না, ভুলেও না। তাহলে ভাগরি কেন কয়? বিদেশি এক খেলোয়াড়ের মুরিদ হয়ে গেছি মোবাইলে। ঠিক নেই? আবার অনেক যুবক থোতায় কিছু ছোট ছোট ব্রাশ মার্কা দাড়ি আসেনি, স্টাইল। কিও কোনো হুজুরের মুরিদ হইছনি, থোতায় দাড়ি কেন? পায় না, বিদেশি এক খেলোয়াড়ের মুরিদ হয়ে গেছে। স্টাইল। এর যুবক একটু চিন্তা করো, আমার মাওলা কেমন? নিজের নিয়ে ভাবরে গোলাম, আল্লাহ কেমনে আমারে বানাইছেন। মাইকে কথা বলতেছি, বিদ্যুতের বিল চলে যায়, ব্যাটারি থাকলে চার্জ যায়। আর দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসলাম, 50, 60, 70 বছর পর্যন্ত জিব্বা নামের মেশিন লড়ায় লড়ায় কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিলা। একবারও কি চিন্তা করছো এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়? ওই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? একবারও চিন্তা করছো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলারে চিনো। তোমার টুপি পরতে ভালো লাগে না, আর আমার টুপি মাথায় না থাকলে ভালো লাগে না, কারণ তুমি আমার মাওলারে চিনো না। আর আমি আমার মাওলারে এমন চিনছি, গলা কাটবে, আমার মাওলার মোহব্বত খণ্ডন হবে না। ইয়া এলাহি
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভালো করে বুঝো, সরকার টাকা বানায়, টাকা বানানোর আলাদা মেশিন আছে না? 500 টাকা মেশিন বানানোর ডাইস আলাদা, 1000 টাকা বের হওয়ার ডাইস আলাদা। 500 টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে সব একই ডিজাইনের, 500 টাকা 1000 হবে না। আবার 1000 টাকার ডাইস থেকে যত টাকা বের হবে কোটি কোটি কপি সব 1000 বের হবে, 500 হবে না। ডিজাইনও এক। আমার মাওলার চিনো, দুনিয়ার সব চিনলা, মাওলার চিনলা না। আমার মাওলা কেমন খালেক, কেমন রব। আদম থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজারো লাখো সহস্র কোটি মানুষ বানাইলেন একই ডাইস থেকে, পদার্থ থেকে। কিন্তু নজর কইরা দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। লবণের ফ্যাক্টরি থেকে তেল আসে না, তেলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না। আর তাকায় দেখো আম্মাজান একটা ফ্যাক্টরি, এক ফ্যাক্টরির থেকে 10টা ভাই বোন আসলো, 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির সন্তান, একই মায়ের সন্তান। তাকাইয়া দেখছো একই মায়ের গর্ভের 5টা ভাই বোন, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। আছে কথা কয় না? কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, একই মায়ের সন্তান। ওরে নবীর আশেক, ভালো করে দেখো, সারা দুনিয়ার মানুষ এক ময়দানেও যদি হাজির করো রে বাবা, একদিক ডানে একদিক দা মনে হয় যেন মিলে 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 গেছে, কিন্তু আঙ্গুলের টিপ লাগাও, সারা দুনিয়ার কারো আঙ্গুলের সাথে মিল নাই। ঠিক নেই? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আর একটু সামনে আগাবো ভাইরা আমার। রবের সাথে মোলাকাত যদি করতে চাও, তোমাদের জন্য 2টা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা প্রতিষেধক আর একটা প্রতিরোধক। ইতিবাচক আদেশ হলো নেক আমল করো, আর নেতিবাচক আল্লাহর কথা হলো আমলের মধ্যে কোনো শিরিকের গন্ধ যেন না থাকে। কারণ শিরিক এমন একটা মারাত্মক অপরাধ, আল্লাহ নিজেই বলেন আমি সব অন্যায়কে চাইলে ক্ষমা করে দিব অনায়াসে, শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন আমি শিরিকের গুনাহ চাইলেই ক্ষমা দিব না, বরং শিরিক নিয়া যদি আমল করে আমার আদালতে আসো, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি এগুলো ওজনের পাল্লাই উঠাবো না। শিরিক থেকে বাঁচো। বলে শিরিক কি জিনিস? বলে আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? এক। আমার আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। বলে কেমন এক? যার কোনো দুই নাই। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো একক কোনো গুণের মালিক কেউ নাই। কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন নেক আমল করো, শিরিক করবা না, সাবধান। আল্লাহর একক গুণ হলো তিনি রাজ্জাক, রিজিকের মালিক। কেউ যদি মনে মনে ভাবে রিজিক দেওয়ার মালিক আরো কেউ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিকের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम, मेरा सनद रिज़्क़े तू अज़ला मकाम। আল্লাহর উপরে ভরসা করিয়া চলো। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই গরিব ও ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। বলে শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়াওয়ালারা প্রশংসিত ধনী না, এদের বদনাম। কিছু দেয় কিছু দেয় না, দিয়া আবার এহসান জিতলায় খোটা দেয়। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকার হাজি সাহেব আছে না নাই? আল্লাহ কয় দুনিয়ার ধনীরাও কিন্তু দোষমুক্ত না, আর আমি আল্লাহ হলাম একমাত্র প্রশংসিত ধনী। আমি আল্লাহ দিতে গিয়া কোনো কৃপণতা করি না, আমি আর দেওয়ার পরে তার খোটাও দেই না। আল্লাহ দেওয়ার জন্য বান্দাকে ডাকেন, আসো। ফজর জোহর আসর মাগরিব এশায় না, আল্লাহ ডাকলেন বান্দারে পায় নাই। আল্লাহ এবার আমি নিজেই হাজির হয়ে গেলাম প্রথম আসমানে। ও বান্দা এই টাইমে একটু আমারে ডাক দাও, চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা। একটু চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা হও। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবারা, আমি তোমাকে এই কথা এখনো বলি নাই, বলবো না যে সবাই আমগোর মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ ছেড়ে দাও। না বাবা না, ভয় পাইও না, বরং আমি দোয়া করে যাই। স্কুলে পড়ো, দোয়া করে গেলাম। কলেজে পড়ো, একজন ডাক্তার হও, কোনো বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। একজন প্রফেসর হও, বাধা নাই। বলে গেলাম, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। তবে আমার একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। কারণ বান্দারে কষ্ট দিয়ে আমার মাওলারে পাইবা না। মা বাবারে যদি কষ্ট দাও, আমার মাওলাও তোরে মাফ করবে না তওবা করলে, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করেছো,
খবরদার, আল্লাহর কাছে তওবা করলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহর আদালতে ক্ষমা হবে না। অতএব যুবকেরা, পায়ে হাত রেখে একটা দাবি করে গেলাম, জীবনে কিছু করো আর না করো, মানুষের বরদোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না। মানুষের বরদোয়া বড় মারাত্মক। মা বাবার বরদোয়া থেকে নিজেরে হেফাজত করো, শিক্ষকদের, মুরব্বীদের, ওলামায়ে কেরামের বরদোয়া থেকে নিজেরে বাঁচাও। এমন বেয়াদবিমূলক আচরণ করবা না। ডাক্তার হইয়াও তোমার সম্মান বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান থাকবে, একজন প্রফেসর হলেও তোমার সম্মান হবে, মরিয়া গেলে তোমার সম্মানে প্রশংসার উপরে বই লেখা হবে। এর যুবক, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান। সত্য কথার সাক্ষী দাও, এমন যুবক আসেনি 5 বেলার নামাজ পড়ে? আছে? তুমি পারো না কেন? এও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মনটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা তো ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের বড় খোদা দাবি করলো, আর আল্লাহ পাকের কুদরত, তার ঘরে তার আপন স্ত্রী আসিয়াকে আল্লাহ জান্নাতি বানায় দিলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। যেই ফেরাউন আমার আল্লাহর দুশমন, ওই ঘরে আল্লাহ ঈমানের বাতি জ্বালায় দিলেন। আসিয়া, ও পর্দার আড়ালের মা, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে দিনের লাইনে, দুনিয়ার লাইনে, সব মায়ের অবদানের কারণে। জান, আপনার আদর্শ ভালো থাকলে সন্তানের আদর্শ ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত নারী এখনো পাওয়া যাবে, পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহর বান্দি হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো অত খারাপ না, আপনি কেন পারবেন না? যেই আসিয়া আল্লাহর জিকির করতে গিয়া ফেরাউনের সামনে ধরা পড়ে গেল, ফেরাউন ধমক দেয়, অত্যাচার শুরু করে। এত বড় সরকার প্রধান, একটা রাষ্ট্রের মালিক ফেরাউন, ওর ঘরে থাইকা ফেরাউনের ঘরে খানা দেয় না, থাকার মতো জায়গা দেয় না। ফেরাউন কয়, রে আসিয়া, আমাকে খোদা যদি বলে স্বীকার না করো, তোমারে শুলিবিদ্ধ করব, জবাই করব, ফাঁসি দিয়া দিব। আসিয়া বলে, কোনো ভয় নাই। শেষ পর্যন্ত তারে ফাঁসির মঞ্চে নেওয়া হয়। আসিয়া হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। ফেরাউন কয়, রে আসিয়া, কেন হাসু? বলে, তোমার ঘরে থাইকা তুমি আমারে থাকার জায়গা দাও নাই, তুমি এত বড় টাকাওয়ালা, আমারে খাওয়ার ব্যবস্থা করো নাই। আমি আমার মালিকের কাছে আবদার জানাইছি, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আমার রবের বলছি, ও আমার রব,
এত বড় বেঈমান খোদা ফেরাউন, দুনিয়ার টাকাওয়ালার পরেও তার ঘরে স্ত্রী হইয়া আরামের বিছানা ত্যাগ করলাম তোমার জন্য। তোমার মায়ায় পড়ি আমি দুনিয়া ত্যাগ করলাম রে আল্লাহ। ফেরাউনের মতো বান্দা আমারে জায়গা দেয় না, ঘুমানোর খানাও দেয় না। ও আল্লাহ, দুনিয়ার কষ্ট কিছুই না রে মালিক, তোমার কাছে আমার কলিজার আবদার, তোমার জান্নাতে তোমার পার্শ্বে আমার একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ। আসিয়া কান্না করলেন, আল্লাহর কাছে ঘর চাইলেন। যখন ফাঁসির মঞ্চে নেয় তখন আসিয়া হাসে কান্না বন্ধ করে। ফেরাউন বলে হাসো কেন? কয় আমি যা দেখি তুমি তা দেখো না। ও ফেরাউন, আমি দেখতেছি তুমি আমারে থাকার ঘর দাও নাই, আমি আমার মালিকের কাছে ঘর চাইছি। আমি তাকায় দেখতেছি জান্নাতের সেই ঘরের ছবি দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার অপেক্ষায় আছে। আমি এখন হাসতেছি, আমার মরিয়া গেল শান্তি। দেখো নাই ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ? এক আল্লাহর বান্দা ঘুরা ঘুরা আনন্দ করে আর মানুষের মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা বলে মিষ্টি খাওয়াও কেন বাবা? বলে আমার দুইটা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতি হয়েছে, আমি আনন্দিত, আমি অনেক খুশি। আমার সন্তান বিনা হিসাবে শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতে গেছে, এজন্য আমি আনন্দিত। আমি নিজেও রেডি হয়ে গেলাম আল্লাহর সাথে মোলাকাতের জন্য, শাহাদাতের দরজা দিয়ে চলে যাব। ও নবীর আশিক ও যুবক, এখনো সময় আছে রে বাবা। তুমি যতই বাহাদুরি করো না কেন, এই চেয়ারে যে বসলাম আমার মা বাবার দোয়া ছাড়া বসতে পারি নাই। যত বড় টাকাওয়ালা দাবি করো, মা বাবার দোয়া ছাড়া টাকাওয়ালা হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর টাকার কারণে আজকে তুমি ক্ষমতার মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা। পিছনের গুনাহ থেকে তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো কত যুবক চাকরি করে লেখাপড়া করিয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি পারবো না কেন? আল্লাহরে ডাকো অন্তর দিয়া, হে মালিক তোমাকে চিনি না, তোমার মোলাকাতের তামান্নাও দিলে নাই। আজকে যতটুকুই বুঝলাম তুমি ছাড়া আমার আপনার কেউ নাই। জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ গুনাহ গুনাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, নবীর মোহাব্বত নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। তওবা সবার কপালে নসিব হবে না। আমি শুরুতেই বলেছিলাম আবু জাহাল নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেললো। হেদায়েতের মালিক আমার আল্লাহ, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য। আল্লাহ এজন্যই বলেন ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্না করলে মা বাবা সন্তানের প্রতি মায়া বাড়ায় দেয়। কান্নার কারণে শিক্ষক ছাত্রকে মায়া করে। ওই মা বাবা শিক্ষকের থেকে আমার আল্লাহর মায়া কি কম? দুই ফোঁটা চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে মনেরে বুঝাও, তোমার কপালে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল গুনার কারণে, মা বাবা বুঝি বেজার হয়ে গেল। তাড়াতাড়ি মা বাবার থেকে দোয়া নাও। বাবায় যদি তোমার পাশে থাকে দোয়া চাইও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে কবুল হবে। বাসায় গিয়া মাকে বলিও, মা আজকের বয়ানের প্যান্ডেলে কত বান্দা দেখলাম চোখের পানি ছেড়ে কান্না করে, মোনাজাত দিল, তওবা করলো। আমার কপাল কেন এত খারাপ? আমার চোখে কেন পানি নাই? ওরে আমার মাওলার কোরআন, আরে আমার মাওলার আযাবের
ও মানুষ এত নিষ্ঠুর কেন হইছো? তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা? আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, ও মানুষ তোমাদের কলব এত শক্ত কেন? পাথরের থেকেও কি তোমাদের কলব শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয়ে তাকায়া দেখো, কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা, মনে হয় ঝর্ণা না, ওরা জাহান্নামের ভয়ে কাঁদে। আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে পানি পড়ে, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। পাথর যদি আল্লাহর ভয়ে কান্না করে, পাথর যদি এক জায়গা থেকে আল্লাহর ভয়ে লাফাইতে থাকে, ও মানুষ তোমার কি জাহান্নামের ভয় না? আমার মায়ার নবী কত দামি নবী, সাহাবায়ে কেরামরা কত দামি। এলেমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই। জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা জীবনভর কান্নায় কাটায় দিলেন। ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলী সহ সমস্ত সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এমনকি আপনার আমার নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বয়া দেখি নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? বলে না। কাঁদেন কেন? মায়ার নবী কান্না করে বলে, আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। ওই জাহান্নামের গরম আওয়াজ আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মায়ার নবী বলেন, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে, নারী পুরুষেরা। এমন অবস্থা হবে ভয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর ফিকিরে কাঁদবেন। উম্মতেরা এক এক নবীর কাছে গিয়া ফিরিয়া যাবেন। সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে, করতে করতে গিয়া আমাকে খুঁজিয়া পাবে। কোথায় পাবে? আম্মা জান বলেন, নবী বলেন, আয়েশা আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। তবে অন্য নবীরা নিজেদের জন্য কানছেন, আমি একবারও নিজের জন্য কানব না। আমি কান্না করে বলবো, হে মালিক আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। ও নবীর আশিক, আজকে আমি যদি টুপি পরতে পারি, দাড়ি রাখতে পারি, কত দুশ্মন চারদিকে, তারপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না। ওরে রিজিকের মালিক আল্লাহ, করোনায় কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই। আমরা নবীর আদর্শ মানিয়া যারা চলি, কেউ সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ কেন জবাই করো? আমার নবীর জন্য কি তোমার অন্তরে মায়া হবে না? হাসরের ময়দানে নবীর সামনে দাড়ি ছাড়া কেমনে দাঁড়াবি?
আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল ছাড়া কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের গোপনে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দারা, যদি কান্না না আসে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও। মনে মনে তওবা করো আর আল্লাহরে বলো, আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে আর তওবা করিলাম। মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরাম মুরব্বীদের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, মেহেরবানি করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখে আপনার গোলামরা ময়দানে হাজির। খোলা আসমানের নিচে কার হাত যেন তওবার জন্য উঠায় ফেলল। ও আল্লাহ, আমরা তো কিছুই জানি না, মেহেরবানি করে আমাদের সবার হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনাহমুক্ত ভাবে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখিন ওলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, কলিজার যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছেন। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করেছি, তওবা করলাম, আর গুনাহ করব না। মেহেরবানি করে জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মুরব্বী, উলামায়ে কেরাম, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন।